হ্যালো বন্ধুরা, শুভ শিবরাত্রি। সবাই আনন্দ করো। হ্যাঁ, জয় বাবা ভোলানাথ সবার ভালো করুক, আমি সবার জন্য প্রার্থনা করি। শিব ভোলা বাবার কাছে আজ শিবরাত্রি। সবাই সবাই নিশ্চয়ই পুজো টুজো করছেন, নিশ্চয়ই করছেন, যে যেখানে আছে সবাই করছেন পুজো। আমিও করছি, উপোস থাকতে পারিনি, একটু জল খেয়ে শরবতের মতন। তো কি বাজার করেছি সেটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। তারপরে পুজোয় বসবো। কী করে পুজো করছি, আমি একাই পুজো করছি, ঠাকুরমশাই না। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা ভোলানাথ। সবার মঙ্গল কামনা করে সবাই প্রচুর আনন্দ করুন। সবার যেন ভালো হয়, সবসময় ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি, সবার মঙ্গল কামনা করি। সবাই সুস্থ ভালো থাকবেন। কী বাজার ফুল আনলাম, কত দাম, এটা আপনার সাথে শেয়ার করছি। পুজো শুরু করছি। কী করে পুজো করছি আপনারা দেখবেন। আপনার কমেন্টস করে জানাবেন কে কীভাবে পুজো করছেন। ঘরোয়া বাবা ভোলানাথ তো সবার নিজের ঘরেরই। জয় বাবা ভোলানাথ। দেখুন কী এনেছি। সন্দেশ নিয়ে এসেছি 10 টাকা দামের 3টে। বাবাকে দিতেই হবে, দিতে হয় বন্ধুরা। আর সবসময় তো দিতে পারি না, এই দিনে ছানার সন্দেশ বাবাকে দেওয়া যায়, ভোলানাথকে দেওয়া যায়। এই সন্দেশ এই 3টে 10 টাকা করে, আর একটু মিষ্টি দইটা ভোলানাথকে দেওয়া যায়। আর এখানে এটা তো গরুর দুধ আর গঙ্গা জল মিশিয়ে দিয়ে বাবাকে স্নান করাবো, সবাই জানেন। এই হচ্ছে আমার পুজোর সাজ সরঞ্জাম। তো পুজো শুরু করি। আপনারা দেখুন কীরকম করে পুজো করছি। আমার নিজের মতন করে করি, মনে যেরকম ভক্তি তেরকম করি বন্ধুরা। আমি তো মন্ত্র জানি না, যতটুকু মন্ত্র জানি সেভাবে পুজো করি। আপনার সঙ্গে থাকুন, দেখুন। আমার কোনো ভুল হলে কমেন্টসে জানাবেন। আমি যেমন পারি তেমন কোনো ঘরোয়া ঠাকুর আবার কে, তাই না? তো এই পুজোর বাজার দেখালাম, একটু কী হয়েছে এই করেছি, এর থেকে বেশি লাগে না। ভোলানাথের পুজো অল্প স্বল্পই হয়, কিন্তু ফুলের দাম এতটা মাত্রা ছাড়া নিয়েছে না। 85 টাকা এইটুকু ফুল, মালা 2টা ফুল 85 টাকা। আর ফলের দাম কি বলবো বন্ধুরা, ধরা ছোঁয়া বাইরে। 5 রকম ফল বাবাকে দিতেই হয়, প্রত্যেকদিন তো পারা সম্ভব না। এই বাবার তিথির দিন একটু দিলাম। এই ফল আরও আছে, ফলগুলো কাটবো, সাবুটা মাখা হয়ে গেলে ফলগুলো কাটবো। ও সরি, কাজু দেবো, বলতে ভুলে গেছি, কাজু দেবো। তাহলে কাজু, মিষ্টি দই, সন্দেশ, 2টো নারকেল, 1.5 ডজন কলা। টেস্ট হবে না কেন? হ্যাঁ বলুন তো, মানুষ খাবে, ঠাকুর নেবে তো মানুষ খাবে, তৃপ্তি না হলে কী করে? আজকে রান্নাবাড়ি নেই, এই খেয়ে সবাই থাকবে। ওরা 2 ছেলে উপোস করেছে, হাজব্যান্ড উপোস করেনি। আমরা সবাই 4 জন এগুলো খেয়ে থাকবো। আর কিছু লোকজনকে দেবো, ভক্তদের দেবো। এই আজকে শিবরাত্রি পুজোটা এইভাবে হলো। আজকে শিবরাত্রির দিন এইভাবে পুজোটা কমপ্লিট বলতে নেই, কথা ভুল হয়ে যায়। পুজো করলাম, দেখালাম আপনাদের। বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে মাখা করে খেয়ে দেখুন, দারুণ লাগে। আগে তো মাকে ছেলে মধু দেয়, মধু এখন আর চলে না। দেখুন কতগুলো করেছে, 1 গামলা, 1.5 কিলো সাবু বেঁচেছে, 1.5 কিলো। এইটা খেতেও থাকতে হবে, আমরা খাবো, আমার বন্ধুদের দেবো।